Is it the duty of the ED and Amit Shah? Already attacked my IT office also in Sector 5. I am going there also. নজরুল ইসলাম সাহেব বলছেন? বলছে বলছি স্যার, আজকে প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা, কার্যত আইপ্যাকের কর্ণধার, আর মুখ্যমন্ত্রী নিজেও এই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছে, কি বলবেন? দেখুন, ইডি যে হানা দিয়েছে তাদের কাছে নির্দিষ্ট খবর না থাকলে এবং নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে তারা যেত না। তো প্রতীক জৈন হোক আর যে কেউ হোক, দেশের আইনের বাইরে নয়। অতএব তদন্তকারী সংস্থা যদি মনে করে সেখানে তারা যেতেই পারে, তদন্ত করতেই পারে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বলছে উনি আমার পার্টির মানে কার্যত পার্টির সেক্রেটারি। উনি বলছেন যেহেতু পার্টির এই ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে বিভিন্ন পার্টির ডকুমেন্ট হার্ড ডিস্ক থাকবে, তো আপনারা কি করে একটা পার্টির এইভাবে ভেতরে ঢুকতে পারেন, এই প্রশ্ন না, তুলেছেন। আপনারা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না যে আপনার দেশের আইনে কোথায় বলা আছে যে আপনার পার্টির কোন লোকের বাড়িতে বা পার্টির যেখানে কাগজপত্র আছে সেখানে যেতে পারবে না। সেটা দেখিয়ে দেন। এরকম আইন তো আমার জানা নেই। ওনার যদি জানা থাকে, উনি তো ঐশ্বর্য ইউনিভার্সিটির ডক্টরেট, আর LLB-টাও ওরকম কিনা জানি না, তাহলে উনি দেখিয়ে দেন। কিন্তু স্যার একটা জিনিস, এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী এটাকে ইস্যু করছেন যে ক্যান্ডিডেট লিস্ট পর্যন্ত নাকি পেয়ে যেতে পারে ইডি। তো হ্যাঁ, ক্যান্ডিডেট লিস্ট যদি যার কাছে থাকার কথা না থেকে অন্যজনের কাছে থাকে তাহলে পাবে। এটা তো প্রমাণ হবে যে তারা কোনো অন্য কোনো প্রাইভেট সংস্থাকে লাগিয়ে কিভাবে পার্টিকে ব্যবহার করছে, সেটা তো প্রমাণ হয়ে যাবে। লোকে জানতে পারবে যে এখানে যে পার্টিকে তারা ভোট দেন বা দেন না, তারা কিভাবে কাজ করে, সেটা তো লোকে জানতে পারবে। মানে আপনি বলতে চাইছেন এই আইপ্যাক কে কাজে লাগিয়ে যে তারা ক্যান্ডিডেট লিস্ট করে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে, সামনে এসে যাবে। না, এর আগে তো দেখা গিয়েছে যে কোনো রাজ্য সরকারের কোনো স্কিম চলছে, সেখানে আইপ্যাকের লোকেরা গিয়ে হাজির হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে পারছে না। তো এটা তো চলতে পারে না যে সরকারের যে কোনো যদি প্রকল্প থাকে সেটা সরকারি কর্মচারীরা চালাবে, সেটা তো পার্টির লাগানো কোনো সংস্থা চালাতে পারে না। কিন্তু মুখ্যমন্ত্রী এইটাকে ইস্যু করে মুখ্যমন্ত্রী উনার বাড়ি পৌঁছে গেছেন প্রতীক জৈনের, যেখানে ইডি আরে হানা হচ্ছে। মুখ্যমন্ত্রী তো রাজীব কুমারকে যখন তদন্তকারী সংস্থার লোক এসেছিল সেখানেও পৌঁছেছিলেন। উনি তো পোশাক পরা পুলিশের লোকদের নিয়ে আন্দোলনে বসেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী কোনো আইন মানেন না, অতএব উনি বেআইনি কাজ করতে সবসময় আগ বাড়িয়ে থাকেন। মনোজ বর্মাও গেছেন রাজ্যের, যিনি এখন রয়েছেন। হ্যাঁ, তো যেতেই পারেন। তো ওরা তো আর এখন সরকারি কর্মচারী নেই, ওরা পার্টির লোক হয়ে গেছে, যেতেই পারেন তারা। তবে আপনি বলছেন এই ইডি হানাটা যুক্তিযুক্ত, যদি কিছু ডকুমেন্ট থাকে যেতে পারে, না এটা হ্যাঁ, তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে? হ্যাঁ, তো যদি মনে করে যে ইডি হানা দেওয়ার কোনো যুক্তি না, তার আদালতে যাক না। যে ইডি এরকম হানা দিতে পারে না, প্রতীক জৈনের এই প্রোটেকশন আছে, বলুক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।